হাওড়া বড়বড়ির তলাতে আমরা জমায়েত হয়ে হাওড়া বড়বড়ির তলা থেকে আমরা মিছিল করে সকলে ধর্মতলার উদ্দেশ্যে যাব। এবং আমি আজকে ডিমো 2 অঞ্চলের সভাপতি কৌশিক সিংহ রায়, আমাদের কটা এখানে গ্রাম আছে, কটা গ্রাম আছে আসমাদা 22টা সংসদ, তাহলে 18টা গ্রাম থেকে প্রতিটা গ্রামের আজকে প্রতিনিধিরা আছেন। 18টা গ্রাম থেকে প্রতিটা গ্রাম থেকে আমার বেশি নয় 20 জন করে লাগবে। 18টা গ্রাম থেকে 20 জন করে গেলে 360 জন শুধু এই অঞ্চল থেকে যেতে পারে। 360 জন। আমাদের মেমারি 1 নম্বর ব্লকে 192টা গ্রাম আছে। প্রতিটা গ্রাম থেকে যদি 20 জন করে যায় তাহলে আমরা যথেষ্ট মানুষ নিয়ে কলকাতা যেতে পারবো। এছাড়াও আমরা অর্গানাইজ করছি, এছাড়াও অনেকে যাবে, কারণ 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আমাদের কাছে একটা বিপ্লব, একটা অনুরণন। এবং 21শে জুলাই আন্দোলনে যদি আমরা না কলকাতায় যেতে পারি তাহলে আমাদের তৃণমূল কংগ্রেস করাটাই বৃথা। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক বলবো নিজেদের, অথচ আমরা 21শে জুলাই কলকাতা যাবো না, এটা হতে পারে না। যাদের যাদের 21শে জুলাই কলকাতা যাওয়ার দিনই শরীর খারাপ হয়, পেটে ব্যথা হয়, বাড়িতে আত্মীয় স্বজন আসে, তারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা 1993 সালে 21শে জুলাই যারা নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিল, সেই 13 জন যুব কর্মী, তাদের শ্রদ্ধা জানাতে, তাদের তর্পণ করতে আমরা কলকাতা ধর্মতলায় যাব। আমরা বৃষ্টিতে ভিজবো, আবার আমাদের জামা কাপড় রৌদ্রে শুকিয়ে যাবে, আবার আমরা ফিরবো যখন আবার বৃষ্টিতে ভিজবো। কিন্তু বৃষ্টিতে ভিজবো, আমাদের শরীর শুকিয়ে যাবে, আবার ভিজবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যতক্ষণ না শেষ হবে আমরা ধর্মতলা ছাড়বো না। এই যে আবেগটা, এই আবেগটার জন্য তৃণমূল কংগ্রেস 1993 সাল থেকে তৃণমূল কংগ্রেস ছিল না, সেদিন যুব কংগ্রেস ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস 1998 সালে তৈরি হয়েছিল এই আবেগটাকে পাথেয় করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, ভালোবাসা, বাংলার মানুষের প্রতি তার দায়বদ্ধতা, তার মমতাময়ী মানসিকতা, মানবিকতা বাংলার মানুষকে তার প্রতি আসক্ত করেছে। বাংলার মানুষ আমাকে চেনে না, রাসবিহারীকে চেনে না, ডালিমকে চেনে না, আদুদাকে চেনে না, বাংলার মানুষ মমতাকে চেনে। আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই ব্যাস, আর কিছু করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয়। বাংলার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা একটা টাইম সিপিএম ছাড়া কিছু বুঝতো না, তারাও আজকে বুঝতে পারছে। তাদের বাড়িতে বাড়িতে লক্ষ্মী ভান্ডার, তাদের বাড়িতে জয় বাংলার পেনশন, তাদের বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড, তাদের দুয়ারে রেশন। আজকে ধর্ম নিয়ে কথা বললে হবে না। আজকে বিজেপিকে প্রশ্ন করুন, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, আপনার হিন্দু ভোটাররা তাহলে খাবে কি? আজকে বিজেপির নেতাদের প্রশ্ন করুন যে আবাস যোজনার ঘরের টাকা বন্ধ করে দিয়েছেন, আপনার হিন্দুদের মাথার ছাদ দেবে কে? আজকে হিন্দু হিন্দু করছেন, আপনারা পশ্চিমবঙ্গে একটা মন্দির আপনারা স্থাপন করতে পেরেছেন? কিন্তু এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি হিন্দুদের কত ভালোবাসেন। দক্ষিণেশ্বরে মন্দিরে যারা গেছেন, তারাপীঠে যারা গেছেন দেখেছেন, আগেও তারাপীঠ গেছেন, আগেও বাবা তারকনাথের মন্দিরেতে জল ঢালতে গেছেন তারকেশ্বরে। কিন্তু এখন যখন যাচ্ছেন, তারকেশ্বরের উন্নতি কিভাবে হয়েছে আপনারা জানেন। আজকে মেমারি 1 নম্বর ব্লকে আমরা 28টা মন্দির করেছি, 28। আমরা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে সেট করেছি। আমরা মনসা মন্দির করেছি, আমরা মহেশদা ক্যাম্পে রাধা গোবিন্দর মন্দির করে দিয়েছি। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে কোথাও দুর্গা মন্দির, কোথাও কালী মন্দির, কোথাও শিব মন্দির করছি। তার সাথে সাথে শুধু মেমারি 1 নম্বর ব্লকে প্রতিটা অঞ্চলে আমরা 1 কোটি টাকা করে দিয়ে আমরা কমিউনিটি হল বানিয়ে দিয়েছি। এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সংখ্যালঘু দপ্তরের টাকা দিয়ে আমরা 9 কোটি টাকা দিয়ে 9খানা 1 কোটি টাকার কমিউনিটি হল বানিয়েছি। আমরা মুসলিম এলাকায় এলাকায় কবরস্থান বানাচ্ছি, কবরস্থান ঘিরছি। আমরা ঈদগাহ তৈরি করছি। আবার দেখুন, আমরা মন্দিরও তৈরি করছি। আমরা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পারিজাতনগরে আমরা হেরে গেছি, বিজেপি জিতেছে, কিন্তু সেখানে আমরা 12 লক্ষ টাকা খরচা করে আমরা ওই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু ঢালাই বানিয়ে দিয়েছি।
এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ যায়। সিপিএম এর আমলে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস বা তৃণমূল যারা করতো তারা প্রার্থী দিলে তাদের বাড়িতে বাড়িতে সাদা থান পাটি দেওয়া হতো যে তোমার বাড়ির লোক তৃণমূল করতে গেছে, অতএব তোমাকে বিধবা হতে হবে। বাড়িতে বাড়িতে সাদা থান পাঠিয়ে দিত। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে, বিজেপি কে, কংগ্রেসকে বুঝছে না, প্রত্যেকের বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়ে দিচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্ত করে আঁকড়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো পথ নাই। হিন্দু মুসলমান লড়াই করলে হবে না। এই নিমটু আমরা কখনো জিততাম না। আজকে নিমটু আমরা লোকসভা নির্বাচনে প্রায় 1400 ভোটে জিতেছি। 2026-এর নির্বাচনে নিমটু থেকে আমাদের টার্গেট আছে 3000 ভোটে আমরা লিড করবো। এটা আমাদের টার্গেট, এটা আমাদের করতে হবে। যে মহেশডাঙ্গা ক্যাম্পে পূর্ববঙ্গীয় মানুষেরা আমাদের ভোট দেয়নি, বিজেপিকে ভোট দিয়েছিল, সেই পূর্ববঙ্গীয় মানুষদের আমরা পাট্টা থেকে মিউটেশন কনভার্সেশন করে দিয়েছি প্রায় 1800 পরিবারকে, যাদেরকে আমরা রিফিউজি সার্টিফিকেট আছে তাদেরকে সরকারি পাট্টার ব্যবস্থা করে দিয়েছি। ওই মহেশডাঙ্গা ক্যাম্পে আমাদের জিততে হবে, আমাদের দলকে জেতাতে হবে, এটা ওখানকার কর্মীদের কাজ। তাই আসুন আমরা সকলে মিলে সুন্দরভাবে আমরা কাজ করব, ভালোভাবে কাজ করব, কোনো চিন্তার কিছু নেই। এখন আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের বক্তব্য শুনে নেব, তারপর আমরা মিছিলে হাঁটবো। একজন সাইকেল আছে বা মোটরসাইকেল আছে বলে